গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এটা আমার ফার্স্ট ব্লগ। আজকে হচ্ছে সানডে, তো দুজনে সকালবেলা রেডি হয়ে বেরিয়ে পড়ছে। সকাল বলতে খুব একটা সকাল না, 11:30 বেজে গেছে। মেয়েকে ওদিকে টিউশনে পড়তে দিয়ে এসেছি, আর বাবার আজকে অফিস ছুটি, ওই যে মেয়েকে বাবাই নিয়ে আসবে, কারণ আমাদের আস্তে আস্তে অনেক রাত হয়ে যাবে। রাত না হলেও বিকেল হয়ে যাবে, কারণ এর আগেরবার যখন গেছি, এটা নিয়ে সেকেন্ড টাইম যাচ্ছি, এর আগেরবার যখন গেছি তখন অনেক রাত হয়ে গেছিলো, ওই জন্য এবারে তাড়াতাড়ি বেরোচ্ছি। আর এই মেট্রো স্টেশনে এখানটা বাইকটা রেখে এখান থেকে টিকিট কেটে আমরা যাবো হচ্ছে শ্যামবাজার। তো তোমরা প্রথমত বুঝেই গেছো, টাইটেলটা দেখে, আমার ভিডিও থাম্বনেলটা দেখে বুঝে গেছো যে কোথায় যাচ্ছে। তো তাও তোমাদের বলে দিই, আমি যাচ্ছি হচ্ছে গল্ফ স্ট্রিটে। তো ওখানে কিছু জিনিস কেনার আছে, তোমার ওখানে গিয়েই বলবো কি কিনবো, তোমাদের নিশ্চয়ই দেখাবো, তোমাদের সাথে শেয়ার করবো। তো মেট্রো স্টেশনে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, আজকে মানে সানডে মনে, ওই জন্য মেট্রোটা অনেক লেটে এসছে। তো শ্যামবাজারে নেমে গেছি, আর এখান থেকে কিছুটা হাঁটতে হবে, 10-15 মিনিট হেঁটে মনে যেতে হবে। 10-15 মিনিটও লাগবে না, আমার এর আগের বার একটু গুলিয়ে ফেলেছিল, অন্য গেট দিয়ে বেরিয়েছিলাম বলে অনেকটা দেরি হয়ে গেছিলো। তো 5 থেকে 10 মিনিটের মধ্যে পৌঁছে যাব। তো বাইরে বেরিয়ে এসে দেখি প্রচণ্ড মেঘ করেছে, আকাশ পুরো কালো করে এসছে। তো যাই হোক, মার্কেটের ভিতরে চলে এসেছি। এদিকে পাখির মার্কেট আছে, তার উল্টো দিকে আছে ডগের মার্কেট। তো এখানে বিভিন্ন ধরনের মানে অনেক ডগ আছে। তো আমার তো আগে চোখ চলে গেছে ডগের দিকে, আমি যেন ওখানে গিয়ে আগে আদর করতে শুরু করে দিয়েছি। তো জিজ্ঞেস করছিলাম, এখানে গোল্ডেন রেট্রিভার আছে, ল্যাব আছে, তো কেমন কি দাম। আমি যে মানে আদর করছি যে ডগটাকে, এ প্রায় মানে 8,000 টাকা দাম বললো। তো দামগুলো অনেক বেশি বলে অনেকে দরদাম করে নেয়। তো আমার যেহেতু ডগ নেওয়ার ইচ্ছা নেই এখন, ওই জন্য অত আমি জিজ্ঞেস করিনি, এমনি জাস্ট দেখছিলাম, ভালো লাগছিলো ওই জন্য জিজ্ঞেস করছিলাম। আর এদিকে তো র্যাবিট আছে, গিনিপিগ আছে, আর ছোটো ছোটো সাদা ইঁদুর আছে। এর আগে আমি একবার সাদা ইঁদুর পুষেছিল, এই যে পাশে এদিকে আছে দেখতে পেয়েছো, ওইগুলো আমি পুষেছিলাম, দুটো এনেছিলাম, তারপর অনেকগুলো হয়ে গেছিলো। কিন্তু প্রবলেম কী হয় না, এদের না টয়লেট ফটলেট প্রচণ্ড গন্ধ হয়, ওই জন্য আমি আর পুষি না। তো এদিকে পায়রাও দেখলাম কত। আর এখানে যে দুটো অ্যাকুরিয়াম কেনার আছে আমার, দুটো বলতে মানে একটার মধ্যে দুটো, ওই যে ফাইটারগুলো রাখার জন্য, ওই জন্য আমি কিনবো। তো ওই জন্য দাম টামগুলো জিজ্ঞেস করছিলাম, লাস্টে নিয়েছি। তো এদিকে ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কি আছে। তো এখানে দেখো হাঁসের বাচ্চাগুলো দেখেছো, কুইটু কুইটু, একদম ছোট্ট ছোট্ট, দেখতে কি ভালো লাগছিলো। আর এদিকে আছে মুরগি, উপরে একটা দাঁড়িয়ে আছে, পায়ের মধ্যে একটা কিছু একটা বেঁধে দিয়েছে, ওই জন্য উড়ে যেতে পারছে না। তার এদিকে হচ্ছে মাছের মার্কেট। তো আমরা মেনলি নিতে এসেছি এখানে মাছ। তো এই সব দেখছিলাম ঘুরে ঘুরে কী কী মাছ আছে। এখানে দেখো গোল্ডফিশ আছে, এই গোল্ডফিশগুলো আমার বাড়িতে দুখানা আছে, আমি এর আগেবার যখন এসেছিলাম তখন নিয়ে গেছিলাম। আর নিচে এগুলো দেখতে হচ্ছে, এগুলো সব অ্যাঞ্জেল। আর এগুলো হচ্ছে মানে সব মলি, গাপ্পি, সব রকমের আছে গোল্ডফিশ। এই যে এগুলো হচ্ছে ওই যে অরেঞ্জের সাদার মধ্যে গোল্ডফিশ, এগুলো অ্যাঞ্জেল, আরও ভ্যারাইটিস অরকম। এগুলো আমি নাম জানি না অতটা, আমি নতুন নতুন এখন এগুলো দেখছি, ওই জন্য এগুলো নাম জেনেছি। আমি যে কটা রেখেছি সেই কটাই নাম জানি। এগুলো সব গোল্ডফিশ, পুরো অরেঞ্জ কালারে। তো এগুলো দেখছিলাম, ভাল লাগছিলো, কিন্তু খুব একটা বেশি মাছ নেবো না, কয়েকটা নেবো বেছে বেছে। আর নিচের এগুলো ট্রেটটা, এগুলো আমার বাড়িতে ছিল, কিন্তু বেশি দিন এগুলো থাকে না, কিছুদিন পরে পরে সব মরে যায়। তো এগুলো নিচে গোলপিস আছে, এগুলো ট্রেটটা আছে, এগুলো রাখলে খুব সুন্দর দেখতে, ভালো লাগে। কালারিং যেহেতু না, ভ্যারাইটিস কালার আছে, পার্পেল, ইয়েলো, সবুজ, আরও অনেক রকমের কালার আছে। আর এই পাশে সব কোটো কোটো করে রাখা আছে, যেগুলো দেখছো এগুলো হচ্ছে সব হচ্ছে মানে ফাইটার। তো অনেকে বেটা ফিশও বলে, ফাইটার এরকম। তো এইগুলো আমাদের নেওয়ার ইচ্ছা আছে দুখানা, তো লাস্টে নিয়েছি এগুলো। আর দেখো আকাশ দেখো আরও কালো করে এসছে, এবার পুরো একদম বৃষ্টি নেমে যাবে ঝমঝমিয়ে। আমরা তবু ছাতা সঙ্গে করে নিয়ে এসেছি, আর তেমন না হলে কোথাও দাঁড়িয়ে পড়বো। আর এদিকে প্লাস্টিকের মধ্যে বেঁধে বেঁধে সব মাছগুলো রেখেছে, তো এক একটা এক রকমের দাম বলছে। তো অনেক মাছ এখানে, সিকলেট আছে, গোল্ডফিশ আছে, ট্রেটটা আছে, অনেক রকম মাছ আছে। তো এইগুলো এর আগে আমরা একবার নিয়েছিলাম, এখান থেকেই নিয়েছিলাম দুখানা গোল্ডফিশ। আর দেখে দেখো কিছুক্ষণ পরে কি জোর বৃষ্টি এসে গেছে, ওই জন্য এক জায়গাটা ছাতার তলায় দাঁড়িয়ে আছি। আর উল্টো থেকে গাছগুলো দেখেছো কত সুন্দর লাগছে। আর এগুলো দেখছো কৈকার, এই যে অরেঞ্জ আর ব্ল্যাকের মধ্যে, এগুলো হচ্ছে কৈকার। এগুলো অনেক বড় বড় হয়, যত খোলা জায়গায় রাখবে তত বড় হবে। তার উল্টোর দিকে দেখো কত গাছ, এখান থেকে পরের বার যখন আসবে গাছ নিয়ে যাবে। গোলাপ ফুলগুলো খুব ভালো লাগছে, আর ওদিকে একটা গাছের মধ্যে কত বড় লেবু হয়ে আছে। তো এগুলো মানে সব দেখছিলাম ঘুরে ঘুরে, সব রকমের জিনিস মোটামুটি এখানে পাওয়া যায়, একটু কমে পাওয়া যায় অন্য জায়গার থেকে। এখান থেকে লোকে নিয়ে গিয়ে অন্য জায়গায় বিক্রি করে। আর এদিকে প্লাস্টিকের সব বেঁধে বেঁধে কত মাছ, দামগুলো সব জিজ্ঞেস করছিলাম। আর কয়েকটা মাছ দাম জিজ্ঞেস করছিলাম, খুঁজছিলাম, তো পাচ্ছিলাম না, ওই জন্য ঘুরে ঘুরে দেখছিলাম। আর এগুলো সেই কৈকারগুলো দেখালাম, ওইগুলোরই বাচ্চা এগুলো আস্তে আস্তে অনেক বড় হয়ে যাবে, যত খোলা জায়গা রাখবে তত বড় হবে। তো এই ঘুরে ঘুরে সব দেখছিলাম। আমাদের পৌঁছতে প্রায় 1টা বেজে গেছিলো আমরা এখানে, 12:30, হ্যাঁ 12:30 1টা বেজে গেছিলো, যদি মেট্রোটা অনেক দেরি করে এসেছিলো ওর জন্য। তো এই যে লাস্ট আমার এখান থেকে দুখানা মাছ পছন্দ হয়েছিল, তো এক জোড়া করে নিয়েছিলাম, 4টে টোটাল। এমনি বাড়িতে আমার অ্যাকোরিয়ামে দুটো অ্যাকোরিয়াম আছে, ওর মধ্যে অনেকগুলো, একটার মধ্যে গোল্ডফিশ আছে, আর একটার মধ্যে মানে সিকলেট আর কী বলে রেড টেল আর কি একটা শার্ক মাছ, তো ওগুলো আছে।
ওই জন্য খুব একটা বেশি নেবো না, গোলফিশের সাথে যাতে যে মাছগুলো থাকবে সেই মাছগুলোই খুঁজছিলাম যে ওরকম রাখা যায়। ওই জন্য জিজ্ঞেস করছিলাম যে এটা গোলফিশের সাথে থাকবে, বললো হ্যাঁ থাকবে, কোনো অসুবিধা নেই। ওর জন্য এই মাছগুলো নিলাম। তো এই মাছগুলো দেখতে খুব ভালো লাগছিলো, তো বেশি খুব একটা নিইনি, একজোড়া নিয়েছি, টোটাল 4টে মাছ নিয়েছি। তো ওই কাকু বলছিল মেল ফিমেল দেখে দেখে দেবে, তো ওরা কী করে বোঝে, তো সেরকম ভাই দেখে দিয়েছে। তো ওগুলো সব নিয়ে, আর খুব একটা বেশি মাছ নেবো না, কয়েকটা নেবো, তোমার মলি নেবো, আর হচ্ছে কি গোল্ডফিশ নেবো একটা ব্ল্যাক কালার, আমি দেখেছি তখন, তোমাদের দেখাচ্ছি একটু পরে, ওরকম নেবো। আর এই তখন 4টে মাছ নিয়েছি এরকম, এই যে ব্ল্যাক কালারের মধ্যে এই যে এইগুলো দেখতে পাচ্ছি, এরকম অরেঞ্জ আর সাদার মধ্যে আমার বাড়িতে আছে, এবার ব্ল্যাকের মধ্যে নেওয়ার ইচ্ছা আছে, তো ওরকমই নেবো। আর এদিকে বেশিরভাগই সবই আজকে এবারে দেখছি এসে প্রচুর কৈকার উঠেছে, সব দেখে এগুলো কৈকার ভ্যারাইটিস কালারে সব রকম। এই তার মধ্যেই শুধু একটাই গোল্ডফিশ দেখতে পাচ্ছি, এগুলো সব আশেপাশে যত আছে সবই কৈকার দেখতে পাচ্ছি। ওইদিকে আরেকটা কি শার্ক আছে, ওই শার্ক মাছ। তো এখান থেকে দুটো বেছে বেছে দিতে বললাম ভালো দেখে, তো কাকিমা বেছে বেছে দিচ্ছিলো। আমি পুরো অরেঞ্জের মধ্যে বলছিলাম না, আমি বলছিলাম ব্ল্যাকের মধ্যে যেগুলো আছে ওইগুলো একটু দাও। তো ওই কাকিমা দেখে দেখে দিচ্ছিলো, আর মেল ফিমেল দেখে দিতে বলছিলাম, ওই জন্য দেখে দেখে দিচ্ছিলো, বলে দিচ্ছিলো কোনটা মেল কোনটা ফিমেল। তো কাকিমাই বলে ওই যে বলে দিচ্ছে যে এটা মেল এটা ফিমেল, তো বলে ওরমভাবে দিয়েছে, দুটো নিয়েছি। তো এর আগে বাড়িতে দুটো আছে, অরেঞ্জ সাদা আর একটা ব্ল্যাক। তো তোমাদের বাড়িতে গিয়ে যখন অ্যাকোয়ারিয়ামের মধ্যে মাছগুলো রাখবো তখন তোমাদের পুরো ভালো করে জিনিসগুলো দেখাবো। আর এদিকে দেখছো সব মাছগুলো কি বড় বড়, এগুলো দেখতে ভালো লাগছিলো, কিন্তু এগুলো অ্যাকোয়ারিয়ামে অতটা ভালো লাগবে না, এগুলো বড়ো কোথাও রাখলে ভালো লাগবে। আর এগুলো যে প্লাস্টিকগুলো খুলছে এখান থেকে দিয়ে দেবো অক্সিজেন, যেহেতু অনেকটা দূরে যাব, তো মাছগুলোকে যদি প্যাকেটের মধ্যে মরে যায়, যারা অনেকটা দূরে যায় তারা অক্সিজেন দিয়ে নিয়েই যায়। আর কাছাকাছি এখান থেকে একটুখানি বাড়ি হলো তাহলে অত কেউ অক্সিজেন দেয় না, কিন্তু অনেকটা দূরে যেহেতু অক্সিজেন দিয়ে নেওয়া যাওয়াটাই ভালো, কারণ প্লাস্টিকের মধ্যে বেঁধে রাখলে কোথায় কী হয়ে যাবে, ওই জন্য। তো মোটামুটি যা মাছ কেনা ছিল কেনাকাটি সব হয়ে গেছে, তো খিদে পেয়ে গেছে, এখন প্রায় 2-2:30 বেজে গেছে। তো এখানে যে তোমার শ্যামবাজারের ওখানে যে গোলবাড়ির মটন কষা, তো আমি নাম শুনেছিলাম অনেকবার, যেহেতু এদিকটা আসা হয় না ওই জন্য খাওয়াও হয় না, যেহেতু এসছি এবার ওই একবার ট্রাই করেই দেখি কেমন জিনিসটা। তো খেলাম, মোটামুটি ভালোই লাগলো, খুব একটা খারাপ লাগলো না। তো তেমন কিছু ছিল না, পরোটার সাথে খাওয়ার ছিল, তো পরোটাটা খুব একটা ভালো লাগেনি, মানে মাংসটা খুব ভালো ছিল। তো যাও, দুপুরবেলা খিদে পেয়েছে, খেয়ে দিয়ে এবার মেট্রোতে উঠে পড়েছি। মেট্রোতে এবার একটা কি হয়েছে, এর আগেরবার যখন আমরা এসেছিলাম, এ নিয়ে সেকেন্ডবার, এর আগেরবার যখন এসেছিলাম তখন আমাদের মেট্রোয় মাছ নিয়ে উঠতে দেয়নি, তো আমরা বাসে করে গেছিলাম। তো এবারে একবার ভাবলাম যে না একবার ঘুরে যাই, যদি না উঠতে দেবে আবার চলে যাব। তো যেহেতু এলাম দেখলাম কিছু বললো না, তো আমরা টিকিট কেটে চলে এসেছি একদম রিল্যাক্সে। বাসে করে এলাম, অনেক দেরি করে আসতো, তাই আগেরবার খুব প্রবলেম হয়েছে। তো মোটামুটি চলে এসেছি বিকেল, আর এদিকে মেয়ে এসে দেখো সব মাছগুলো বার করে দেখছে, আর ও তো খুব খুশি, একটা করে বার করছে, বলছে ওয়াও কি সুন্দর এরকম করছে। তাই বলছে মাম্মা ভালো হয়েছে, বলছে হ্যাঁ খুব ভালো হয়েছে। আর এই যে এই ট্যাঙ্কটা তখন দেখালাম না, এই ট্যাঙ্কটাই আমরা নিয়েছি। তো 280 টাকা দাম বলেছিল ট্যাঙ্কটার, খুব জোর 10 টাকা কমালো, হচ্ছে বেশি আর কমালোই না। তো অনেকক্ষণ ধরে 2-3টে দোকান ঘুরলাম, খুব একটা অ্যাকোয়ারিয়ামের দোকান নেই ওখানে, তো ভাবলাম যে না থাকে এখান থেকে নিয়ে নিই। এটা হয়তো এখানে আর একটু বেশি দাম বলতো, ওখান থেকে একটু কম হয়ে গেছে। আর এই ছোটো ছোটো কৌটোগুলো যেগুলো দেখছো এগুলোর মধ্যে ফাইটার আছে, তো 2টো ফাইটার নিয়েছি এই অ্যাকোয়ারিয়ামটা রাখার জন্য। তো লাস্টে এগুলোকে আমি যখন অ্যাকোয়ারিয়ামটা সাজিয়ে দেবো তখন তোমাদেরকে আমি ভিডিওতে দেখাচ্ছি। তো একটা ব্লু কালার একটা রেড কালার, মোটামুটি এগুলোই ভালো লাগলো, এই 2টো কালারই একটু ভালো লেগেছে, তো এই 2টো কালারই নিলাম। আর এদিকে দেখো আমার অ্যাকোয়ারিয়ামে আগে থেকে যে গোল্ডফিশ বলছিল অরেঞ্জ আর সাদার মধ্যে, এই যে অরেঞ্জ আর সাদা, আর এদিকে পাশে সব সিকলেটগুলো আছে। আর অ্যাকোয়ারিয়ামটা দেখো মাঝখান থেকে একটা করা আছে, পার্টিশন করা দেওয়া আছে, দুটোকে একসাথে রাখা যাবে না, আলাদা আলাদা রাখতে হবে, অনেকে একসাথে থাকে না, ওই জন্য ওরকমভাবে তৈরি করা আছে। আর এই যে কটা লাইট কিনেছি 2খানা, তো যেহেতু এই লাইটগুলো একটু মানে কালারিং টাইপের, আমাদের একটা লাইট আগে আছে কিন্তু ওগুলো পুরো একদম হোয়াইটের মধ্যে, তো ওটা একটু কালারের মধ্যে হয়, ওই জন্য 2খানা লাইট নিয়েছি। এটা একটা এই নতুন অ্যাকোয়ারিয়ামটা দেবো ছোটোটা, আর একটা হচ্ছে বড়ো অ্যাকোয়ারিয়ামটা দেওয়ার জন্য। আর একটা গলুর জন্য একটা বেল নিয়ে এসেছি, আমার একটা স্ট্রিট ডগ আছে, তো ওর জন্যই বেলটা আনা হয়েছে, আর আগের বেলটা ছিঁড়ে গেছে। আর এদিকে যত ওই যে মলিগুলোকে নিয়ে এসেছিলাম, তো ওই গামলার মধ্যে এগুলোকে ছেড়ে দিয়েছি, আগে কয়েকটা ছিল আর এখন কয়েকটা, এই যে কয়েকটাকে ছেড়ে দিয়েছি। সব এখানটায় মানে এদের সাথে রাখিনি, ওখানে আলাদা করে রেখেছি, ওদের একটু বড়ো জায়গা দিলে ভালো লাগে, তো ওখানটা দিয়েছি। আর এখানে যেহেতু গোল্ডফিশ আর ওই যে 4খানা যে নিলাম ছোটো ছোটো মাছগুলো ওটার মধ্যে ছেড়েছি। আর এটার মধ্যে আর কিছু চাই না, এটার মধ্যে অনেক মাছ আছে, সিগারেট, তারপরে এই যে রেড টেল শার্ক আর সব এই কিছু মাছগুলো আছে। আর এই দিকে যে বেটা ফিশগুলো আমরা এনেছি, এই যে 2টাকে আলাদা আলাদা করে রেখেছি, কত সুন্দর করে, যে একটু কালো বালি দিয়ে দিয়েছি তলায়, আর ছোট্ট ধরে শোপিস কিনেছিলাম, তো এই 2টাকে এর মধ্যে আলাদা করে রেখেছি। তো কেমন হয়েছে তোমরা জানিও অ্যাকোয়ারিয়ামগুলো সাজানো। আর তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।